ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। নমস্কার। আজকে ভগিনী নিবেদিতার লিখিত ক্রেডল টেলস অফ হিন্দুইজম বইয়ের বঙ্গানুবাদ পুরাণের গল্পকথা থেকে পাঠ করছি। অনুবাদ করেছেন শ্রী দেবাশিস মৈত্র। পাঠের আগে ভগিনী নিবেদিতা বইটির মুখবন্ধে কিছু কথা বলেছেন, সেটি একটু বলছি, পাঠ করছি। হিন্দু রমণীদের ব্যক্তিত্ব ও পরিচয় ও চরিত্র গঠনের ক্ষেত্রে শত শত বছর ধরে মহাভারত এই মহাকাব্যটির প্রভাব অপরিসীম। মহাভারতকে হয়তো ভারতের জাতীয় ইতিহাস বলা যেতে পারে, কিন্তু রামায়ণ হল ভারতীয় নারীত্বের প্রতীক, সীতার মহান কাহিনী, যা ভারতীয় চেতনার এক কেন্দ্রীয় চরিত্র। ভারতীয় জীবনে শিক্ষার মাধ্যম হল এই দুটি অসাধারণ মহাকাব্য। এই দুটি মানে রামায়ণ আর মহাভারত। সারা দেশ জুড়ে প্রতিটি প্রদেশে, বিশেষত শীতের সন্ধ্যায়, হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষরাই গল্পকথককে ঘিরে বসে এই প্রাচীন গল্পগুলি শোনার জন্য। প্রত্যেকটি উচ্চবর্ণের হিন্দু শিশুদের জীবনে এমন সময় আসে যখন সন্ধ্যার পর সন্ধ্যা তাদের কাটে ঠাকুমাদের মুখ থেকে এই পুরনো গল্পগুলি শুনে। অনেক ঐতিহাসিক সমস্যা যা এখনও সমাধান করা যায়নি, এই গল্পের সঙ্গে সেগুলিও উঠে আসে। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হল শ্রীকৃষ্ণ। এই সংকলনে শ্রীকৃষ্ণের কাহিনীমালার 10টি উপাখ্যান সংকলিত হয়েছে। শেষে বলছেন, এই সংকলন পুস্তকটি রচনা করার কাজে আমাকে বিশেষভাবে সাহায্য করার জন্য আমার সহৃদয় প্রতিবেশিনী হিন্দু রমণী যোগিনমাকে আমার বিশেষ ধন্যবাদ জানাই, যিনি ধর্মীয় কাহিনী সম্পর্কে তাঁর প্রগাঢ় জ্ঞানের দ্বারা সবসময়ই নবীন শ্রোতাকে সাহায্য করতেন। এবং ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মঠ বেলুড়ের স্বামী শারদানন্দকে। প্রথম গল্পটি শুরু হচ্ছে, তার আগে বলছেন সর্পজাতির উপাখ্যান। কয়েকটি সর্পজাতির ওপরে কয়েকটি গল্প পরপর আছে। প্রথম গল্পটি হল সর্পজাতির উপর অভিশাপের কাহিনী। অনন্তকাল ধরে পৃথিবীর সবাই পাতালে অবস্থিত নাগরাজ তক্ষকের রাজ্যের কথা জানে। তিনি ছিলেন রহস্যময় ক্ষমতার অধিকারী এবং বলবান নাগেদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দীর্ঘকাল ধরে এই রাজত্ব চালিয়েছিলেন। কেবলমাত্র একবারই মানুষ এই আশ্চর্য সুন্দর নাগরাজ্যের কথা জানতে পেরেছিল। উতঙ্ক নামে এক যুবক তার আচার্যের আদেশ পালনের জন্য যখন একটি মূল্যবান স্মারক আনতে দূর দেশে গিয়েছিল, তখন সেটি নিয়ে ফিরে আসার সময় তক্ষক তাঁর কাছ থেকে সেটি চুরি করে। সেটি উদ্ধার করার জন্য তক্ষককে অনুসরণ করে উতঙ্ক পাতালে পৌঁছে যান। নিজের অজ্ঞাতেই একবার অমৃত পান করেন তিনি, এবং তিনিই প্রথম মানুষ যিনি পাতালে নাগরাজ্যে গিয়ে জীবিত ফিরে এসেছিলেন। এটি তারই কাহিনী। উতঙ্ক ছিলেন এক নির্ভীক সবল যুবক এবং এক মহান ঋষির শিষ্য। কর্তব্য যতই কষ্টসাধ্য এবং দুরূহ হোক না কেন, তা পালন করতে তিনি কখনো বিরত হতেন না।
বহু কষ্ট সহ্য করে এবং বাধা অতিক্রম করে তিনি তাঁর আচার্য পত্নীর জন্য জনৈকা রানীর দুটি কুণ্ডল আনতে গিয়েছিলেন। সেগুলি দেওয়ার সময় রানী তাঁকে বারবার সতর্ক করে দিয়ে বলেছিলেন যে নাগরাজ তক্ষকের এই অলঙ্কারের প্রতি লোভ আছে, সে এগুলিকে পথে চুরি করতে পারে। রানীর কাছ থেকে রত্ন দুটি নিয়ে উতঙ্ক তাঁর আচার্যের কাছে পৌঁছানোর জন্য দৃঢ় সংকল্প হয়ে যাত্রা শুরু করলেন। পথে আস্তে আস্তে তিনি একজন ভিক্ষুককে দেখতে পেলেন। সে তাঁর সঙ্গে সঙ্গে চলছিল, কিন্তু তার দিকে তাকালেই সে অদৃশ্য হয়ে যাচ্ছিল, আবার পরক্ষণেই তাকে দেখা যাচ্ছিল। পথে চলতে চলতে তৃষ্ণার্ত উতঙ্ক তাঁর তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে একটি ঝর্ণায় জলপানের সময় তাঁর হাতের কুণ্ডল রক্ষিত কৌটাটি রেখে যান। যখন জলপান করতে যাচ্ছেন তখন হঠাৎ সেই অনুসরণকারী ভিক্ষুক তক্ষকের রূপ ধারণ করে সেটিকে চুরি করে দ্রুত পালাতে লাগল। উতঙ্ক তা বুঝতে পেরে বিচলিত না হয়ে সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড়াতে লাগলেন। তক্ষক তখন একটি গর্তের ভিতর দিয়ে পাতালে প্রবেশ করল। তাও তিনি তাকে অনুসরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটি লাঠি জোগাড় করে তার সাহায্যে সেই গর্তটিকে বড় করার জন্য খুঁড়তে আরম্ভ করলেন। দেবরাজ ইন্দ্র এটি দেখতে পেয়ে অসম সাহসী অদম্য উতঙ্ককে সাহায্য করার জন্য ওই লাঠিটিতে তাঁর বজ্রের শক্তি সঞ্চারিত করলেন। এই শক্তির প্রভাবে একটি সুড়ঙ্গের সৃষ্টি হল এবং উতঙ্ক তার মধ্য দিয়ে পাতালে নাগলোকে প্রবেশ করলেন। সেখানে পৌঁছে সেখানকার সৌন্দর্য, ঐশ্বর্য, প্রাসাদ, সুসজ্জিত বাগান, ক্রীড়াঙ্গন, কুস্তি স্থান এবং খেলাধুলার ব্যবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। একটু অগ্রসর হয়ে তিনি দেখলেন দুজন রমণী একটি চরকায় সাদা এবং কালো রঙের সুতো কাটছে। আরও খানিকটা যাওয়ার পর তিনি দেখলেন 12টি দণ্ডযুক্ত একটি চাকাকে 6টি বালক ঘোরাচ্ছে। এরপর তিনি একটি বড় ঘোড়ার ওপর আসীন কালো পোশাক পরিহিত এক পুরুষকে দেখতে পেলেন। যখন উতঙ্ক এই সকল জিনিস সেখানে দেখলেন তখন বুঝতে পারলেন যে তিনি এক জাদুর জগতে এসে গিয়েছেন। তখন তিনি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলেন এবং যে পুরুষটি ঘোড়ার ওপর বসেছিলেন তিনি উতঙ্কের মন্ত্র শুনতে পেলেন এবং বলে উঠলেন, তুমি কি বর চাও আমাকে বলো। তখন উতঙ্ক বললেন, সর্পকুল যেন আমার নিয়ন্ত্রণে আসে। এটি শুনে সেই পুরুষ তাকে ঘোড়াটিতে ফুঁ দিতে বললেন। উতঙ্ক তার কথা মতো ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটি থেকে প্রচণ্ড ধোঁয়া এবং আগুন বেরোতে আরম্ভ করল। মনে হতে লাগলো নাগলোক সেই আগুনে ভস্মীভূত হয়ে যাবে। তক্ষক তার রাজ্য এবং প্রজারা ধ্বংস হয়ে যাবে এই ভয়ে তার কাছে এসে চুরি করা কুণ্ডল দুটি ফিরিয়ে দিল। যখন উতঙ্ক সেগুলি তুলে নিচ্ছিল ওই পুরুষ তখন তাকে বললেন, তুমি এই ঘোড়াটিতে ওঠো, এটি তোমাকে তোমার আচার্যের কাছে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে। তিনি সেই ঘোড়াটিতে উঠে তার আচার্যের কাছে নিমেষেই পৌঁছে গেলেন এবং কুণ্ডল দুটি তাঁকে দিলেন। আচার্যের আদেশ পালন করতে পারার জন্য
তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। উতঙ্ক এখন বুঝতে পারলেন যে তিনি মনুষ্য জগতের নিচে এক অনন্ত জগৎ দেখেছিলেন। উতঙ্ক যখন তার আচার্যকে নাগলোকে তার যে অভিজ্ঞতা হয়েছে এবং তিনি যেসব আশ্চর্য বিষয় দেখেছিলেন তার বিবরণ দিচ্ছিলেন, তার আচার্য তখন সেগুলির ব্যাখ্যা দিয়ে বললেন, যে চরকাটি তিনি দেখেছিলেন সেটি হল কালচক্র এবং কালো ও সাদা সুতাগুলি যথাক্রমে দিন ও রাত্রির প্রতীক। চাকাটির 12 দণ্ড হল 12 মাসের এবং 6টি বালক হল 6 ঋতুর প্রতীক। কালো পোশাক পরিহিত পুরুষটি হল বৃষ্টি এবং ঘোড়াটি হল আগুনের প্রতীক। জলের দ্বারা আগুনের তাপ কমে গেলে তবেই নাগকুল নিশ্চিন্তে থাকতে পারে। তুমি অমৃত পান করেছিলে বলেই তক্ষকের নাগলোক থেকে জীবিত ফিরে আসতে পেরেছ। এর আগে আর কেউ তা পারেনি। এই কথা শুনে উতঙ্কের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তিনি সেই মুহূর্ত থেকেই মানুষের শত্রু নাগকুলকে ধ্বংস করার প্রতিজ্ঞা করলেন এবং রাজার কাছে গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আবেদন করলেন। ইতিমধ্যে নাগকুলের উপর নেমে এসেছিল এক প্রচণ্ড অভিশাপ, যা তাদের আতঙ্কিত করে তুলল। সৃষ্টির আদিকাল থেকেই তারা দ্রুত বংশবৃদ্ধি করছিল। তারা ছিল হিংস্র এবং বিষধর, মনুষ্যকুলের ওপর শত্রু ভাবাপন্ন। এই অবস্থায় স্বর্গের দেবতারা পর্যন্ত মানবজাতির ধ্বংসের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। নাগমাতা কদ্রু তাঁর সন্তানদের একটি কাজের কথা বললে তারা তাঁর আদেশ পালন করতে অস্বীকার করে। এতে ক্রুদ্ধ হয়ে তিনি তাদের অভিশাপ দেন যে রাজা জনমেজয়ের আয়োজিত যজ্ঞের যজ্ঞাগ্নিতে তারা ধ্বংস হবে। দুর্ভাগা নাগকুল, দুর্ভাগী কদ্রু। মাতার অভিশাপে সমস্ত সন্তানের বিনষ্ট হওয়ার মতো এমন শোচনীয় ঘটনা নিশ্চয় এর আগে কখনো ঘটেনি। এই ভয়ঙ্কর অভিশাপের কথা সকলেই জানতে পারল এবং দেবতারা নাগেদের বংশবৃদ্ধি হবে না জেনে আনন্দিত হলেও তাদের এই শোচনীয় পরিণামের কথা জেনে দয়াপরবশ হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নাগমাতা কদ্রুর সন্তানদের প্রতি তাঁর ক্রোধের কথা জানিয়ে যাতে তারা সম্পূর্ণরূপে না ধ্বংস হয়ে যায় তার জন্য প্রার্থনা করলেন। ব্রহ্মা তাদের আশ্বস্ত করে বললেন, যেসব নাগ বিষধর এবং হিংস্র তারাই ধ্বংস হবে, আর যারা নম্র স্বভাবের তাদের কোনো ক্ষতি হবে না। এরপর তিনি আত্মমগ্ন হয়ে খুবই মৃদু কণ্ঠে বললেন, কয়েক যুগ পরে নাগকুলে এক অতি শুদ্ধ স্বভাবা কন্যার জন্ম হবে এবং তার সঙ্গে এক মহাপবিত্র মানুষের বিবাহ হবে। তাদের আস্তিক নামে এক সন্তান জন্মগ্রহণ করবে। সেই নাগ জাতিকে বিনাশের হাত থেকে রক্ষা করবে। এটি কেবলমাত্র সৃষ্টিকর্তার পায়ের কাছে শুয়ে থাকা একটি ছোট নাগ শুনেছিল। সে সৃষ্টিকর্তার এই কথা তক্ষকের সাম্রাজ্যে প্রচার করে দিল। সমস্ত নাগকুল যুগ যুগ ধরে অভিশাপের অবশ্যম্ভাবী পরিণতির জন্য অপেক্ষা করলেও তারা এটিও জানত যে সৃষ্টিকর্তার বাক্য অমোঘ এবং তাদের উদ্ধারকর্তা আস্তিকও আবির্ভূত হবেন। গল্পটি এখানে শেষ হলো। এই গল্প থেকে আমরা এইটাই জানতে পারলাম, একটা
কথা জানতে পারলাম, সেটা হচ্ছে গুরুর প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে এবং মনে যদি অত্যন্ত সাহস থাকে, তাহলে দেবতারাও সাহায্য করেন এবং মানুষের পক্ষে অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়, মনে যদি অত্যন্ত আত্মবিশ্বাস এবং শ্রদ্ধা থাকে। ওম শান্তি শান্তি শান্তি।